আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে স্বরাষ্ট্রমন্ত্রী। পাকুন্দিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী যুবক গ্রেফতার। কিশোরগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে অষ্টগ্রাম সাংবাদিক সমাজের মানববন্ধন। শ্রেয়ার অভিযোগ, হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ চালানো হবে না ইরানি প্রেসিডেন্ট। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রোনালদো। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। তিনি বলেন, অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের রুলস অফ প্রসিকিউটর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদের রীতিনীতির রেওয়াজ ও পদ্ধতি নিয়েও কথা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত থাকতে পারে। বিশেষ করে সংবিধান, রুলস অফ প্রসিকিউটর এবং কাস্টমস কনভেনশন অফ দ্য হাউস নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কথা হয়েছে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাউসার আহমেদ রবিন নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হোসেন্দি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক রবিন হোসেন্দি পূর্বপাড়া গ্রামের নানার বাড়িতে থাকে। তার বাবার নাম কবির মিয়া। তাদের পৈতৃক বাড়ি সিলেট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিন নানার বাড়ি উপজেলার হোসেন্দি পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছে। কিশোরগঞ্জ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। আজ দুপুরে অষ্টগ্রাম 0 পয়েন্টে অষ্টগ্রাম সাংবাদিক সমাজ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতি ও স্থানীয় গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানব কণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউল গনি, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া এবং সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি পল্লব কান্দি দেব রনির সহ স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলম। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড থেকে টলিউড, শ্রেয়ার কণ্ঠের জাদুতে বিভোর সবাই। সেই প্লেব্যাক সম্রাজ্ঞী সম্প্রতি সিনেমায় গান গাওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চিকনি চামিলের মতো চটুল গান আর গাইবেন না। তবে এবার লাইভ কনসার্টের শিল্পীদের অভ্যাস নিয়ে অভিযোগ করলেন এই গায়িকা। বিগত কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন প্রান্তে লাইভ শো করতে গিয়ে শিল্পীদের বিভিন্নভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। কোথাও শিল্পীদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও বা ভক্তদের তাণ্ডবে অতি বিরক্ত হয়ে শিল্পীরা নিজেরাই মঞ্চ ছেড়ে নেমে গেছেন। এই বিষয়ে শ্রেয়া বলেন, আসলে শিল্পীদের লাইভ পারফরমেন্স উপভোগ করতেই কনসার্টে যোগ দেন শ্রোতারা, কিন্তু বেশ কিছু শিল্পী অবশ্য অন্য পন্থায় হাঁটেন। মঞ্চে কণ্ঠ ছাড়ার পরিবর্তে লিপ সিং করেন তারা, ফলে অনেক সময় লাইভ শো এর মজাটাই মাটি হয়ে যায়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া মামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা নেই। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। বড় ধাক্কা নেমে এলো আল নাসর শিবিরে। হ্যামস্ট্রিং চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে সামান্য মনে করা হলেও এখন জানা যাচ্ছে পর্তুগিজ মহাতারকার চোটটি বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে স্পেনের মাদ্রিদে পাড়ি জমিয়েছে তিনি। আল ফাইহার বিপক্ষে গত সপ্তাহে 3-1 গোলের জয়ের দিন বড় ধাক্কায় খায় আল নাসর। সেদিনের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় CR7-কে। শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে নিয়ম অ্যাসির বিপক্ষে মাঠে নামার আগে আল নাসর কোচ জর্জ জেজুস নিশ্চিত করেন যে রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি গুরুতর। তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে রোনালদোর চোট বেশ জটিল। তার এখন বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। মাদ্রিদে তিনি তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে স্বরাষ্ট্রমন্ত্রী। পাকুন্দিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী যুবক গ্রেফতার। কিশোরগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে অষ্টগ্রাম সাংবাদিক সমাজের মানববন্ধন। শ্রেয়ার অভিযোগ, হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ চালানো হবে না, ইরানি প্রেসিডেন্ট। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রোনালদো। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।